এটা অ্যালার্মিং সিস্টেম। কারণ কি, পুষ্টি সমস্যা হচ্ছে আপনার দেহে। এই যে হিডেন হাঙ্গার, আমার যে জিঙ্ক, একটা এসেনশিয়াল একটা পুষ্টি, যেটার কারণে মানুষ খাটো হয়ে যাচ্ছে, গর্ভধারণ ক্ষমতা নষ্ট হচ্ছে, গর্ভ দেওয়ার ক্ষমতা নষ্ট হচ্ছে, মানুষ হাবাগোয়া হয়ে যাচ্ছে, স্টুপিড হয়ে যাচ্ছে, কমন সেন্স কমে যাচ্ছে, মেধাশূন্য হয়ে যাচ্ছে আমরা। এদিকে আগাতে হবে। আপনি দেখেন আমরা কি খাচ্ছি, আমরা ফুচকা খাচ্ছি, আমরা স্যান্ডউইচ খাচ্ছি, আমরা বার্গার খাচ্ছি, আমরা শিক কাবাব, গ্রিল খাচ্ছি। এটা কি পুষ্টি? পুষ্টি না, জাঙ্ক ফুড। কালকে একটা ফলিত ওই যে বার্টন একটা ওয়ার্কশপ করলো, বললো যে এগুলো খাওয়া যাবে না, কিন্তু যারা বলছে তারাই খাচ্ছে। ফাস্টফুডের দোকানে যারা দেখেন, আপনার মতো জেন্টেলম্যান, লাল ক্যাপ, লাল গেঞ্জি, জিন্সের প্যান্ট, পালসার গাড়ি, প্রিমিয়াম গাড়ি ঠেকায় খাচ্ছে। আসলে তো পুষ্টি না, এই জন্য এই রোগগুলো আসছে। এই পুষ্টিকেও আপগ্রেড করার জন্য একটু করবো যে না, আপনাকে লাল চাল খেতে হবে, আপনাকে মিষ্টি আলু খেতে হবে, আপনাকে পাট শাক খেতে হবে। পাট শাকে সবচেয়ে বেশি পরিমাণ আয়রন আছে, কচু পাতাতে বেশি পরিমাণ আয়রন আছে। আপনি পাট শাক খাওয়া বাদ দিচ্ছেন, আপনার মেয়ের ডেলিভারি হতে গেলে রক্ত দিতে হবে ভাই। দেহে আয়রন নাই, রক্ত দিতে হবে, কিছু করার নেই। আপনি যখন পাট শাক খাবেন না, আপনি যখন পেঁপে খাবেন না, আপনি যখন বৈদ্য শাক খাবেন না, আপনার কোলন ক্যান্সার হবে। কারণ আপনার তো কোলন ঠিক নাই, আপনার তখন কাজ করবে না। আমার এই যে অ্যান্থোসায়ানিন খেতে হবে। এখন ক্যান্সারের পরিমাণটা কেন বাড়ছে? ফ্রি রেডিকেল তৈরি হচ্ছে বডিতে। আপনি যদি ভিটামিন সি না খান, তাহলে আপনার ফ্রি রেডিকেল হবে না। অ্যান্টিঅক্সিডেন্ট খেতে হবে, আপনাকে অ্যান্থোসায়ানিন খেতে হবে, রঙিন সবজি খেতে হবে, সজনা পাতা ভর্তা খেতে হবে, সজনার ফুলের বড়া খেতে হবে, সজনা ফল খেতে হবে, আপনাকে মিষ্টি আলু খেতে হবে। আপনি খাচ্ছেন ফুচকা, তা আপনার কি হবে? দোষ আল্লাহ দিয়ে লাভ আছে? আপনারা বলেন, যা দেখেন ফুচকার টেবিলে কি অবস্থা। দিস ইজ রিয়ালিটি। এখানকার আমার নিরাপদ কর্মকর্তা আমাকে একদিন বলছে, আমার অভিষেক হচ্ছে, স্যার আমার খুব কষ্ট লাগছে যে এত কষ্ট করে সরিষার তেল উৎপাদন করলেন, কিন্তু আমার সরিষার তেল ভেজাল হয়ে যাচ্ছে। আমি বলি, কেন? বললো, উল্লাপাড়ায় গিয়েছিলাম, একই তেলে 3 দাম। তো সরিষার তেলে 3 দাম কিভাবে হয়? কারণ তাহলে ভেজাল করছে। স্যাম্পল নিয়ে আসলাম, নিয়ে এসে দেখি ভেজাল। আমার ঘোলের কথাও বললো যে আমাদের ব্র্যান্ডিং ঘোল ভেজাল হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু ভাই অশ্লীল। এই জন্য আমরা কিছু ভ্যারাইটি নিয়ে এসেছি। জিঙ্ক সমৃদ্ধ রাইস 102, আমার 100, আমার 65, আমার 74। আপনি ভ্যারাইটি মানে আপনি ভাত খাইলে জিঙ্ক খাবেন। এখন দেখেন বাচ্চারা খাইতে চায় না, কারণ কি? জিঙ্কের অভাব দেহে। এটা আমরা নিয়ে আসছি। এই ভ্যারাইটিগুলো প্রোডাকশনও ভালো, ধান দেখতেও ভালো, চালেও ভালো, খাইতেও ভালো, থাকতালে আপনি একটা পুষ্টি পাবেন। কারণ এখন কিন্তু ঘ্যাগ আর দেখা যায় না। আমি ছোটবেলায় গ্রামে দেখতাম 10টা মেয়ে হেঁটে গেলে 3টার গলা ফোলা। আপনারা দেখছেন কিনা যারা মুরব্বী আছেন? ছিল না? আমাদের এই নদীর তীরে এলাকা, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া, সবার ঘ্যাগ। আমার দাদা গল্প করতো যে ঘ্যাগের একটা গল্প বলতো যে এক মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখি এক এক জায়গায় এক এক সাইজের ছিদ্র, মানে এক একজনের ঘ্যাগ এক এক রকম। আমরা নামাজ পড়তে গিয়ে বড় ঘ্যাগ বেঁধে গেলে নামাজ তো সেজাতে হবে না। তো এই সেটা কিন্তু বিপ্লব হয়েছে, হয়েছে না? কিভাবে? আয়োডিন খাওয়াইছে, লবণে ঢুকিয়ে দিছে, এখন কিন্তু ঘ্যাগ নেই। এখন ঘ্যাগ জাদুঘরে যা দেখতে হবে। আমরা এরকম একটা বিপ্লব করতে চাচ্ছি পুষ্টি, যে আপনি জিঙ্ক খান। আপনি তো ভাত বাদ দিতে পারবেন না, কারণ আমরা এমন মাছে ভাতে বাঙালি। আপনি ডায়াবেটিক্সের রুগী, ডাক্তার যদি বলে 2টা করে রুটি খাবেন, আপনি বলবেন কি, স্যার কয় প্লেট ভাত খাওয়ার পর 2টা রুটি খাবেন? কিন্তু রিয়েলিটি মানে ভাতকে আমরা বাদ দিতে পারবো না। এই জন্য আমরা কৃষিবিদরা করছি কি, ভাতের মধ্যে জিঙ্ক ঢুকিয়ে দিছি, যে আপনি চাল খাবেন, চালের সাথে জিঙ্ক ঢুকিয়ে যাবে। কালকে এটা নিয়ে আলোচনা হতো, আমার খুব নাইস ভ্যারাইটি আসছে। এগুলো করতে হবে, না হলে আমাদের এই এম ফজলুল হক, আমাদের সরাদ্দি, আমাদের শিরক জাহানুল আবেদিন, এগুলো তৈরি হবে না ভাই। আমরা মেধা শূন্য হয়ে যাব। কারণ আপনারা দেখেন এখন এই যে লেখাপড়ার যে স্টাইল, আমার ফ্যামিলি বগুড়া, দেখবেন যে বাবাও পড়তেছে, মাও পড়তেছে, তারপরে বাচ্চা যা অঙ্কে ফেল করতেছে। কারণ কি? করে তো লাভ নেই, মানে মেধা নেই। আর আমার ওই যে সিরাজগঞ্জের আমার ওই সেই নাটুয়াপাড়া বা সোন প্রশাসরের আমার ছেলে ফার্স্ট হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, অটোরিকশা চালকের ছেলে। কারণ কি? ওই বৈতুয়া শাক খাইছে, অম্বুলার শাক খাইছে, ও বিচি কলা খাইছে, ও সরলি মাছ খাইছে, ও সরের দুধ খাইছে, ও তো সবই পুষ্টি খাইছে। আর আপনার ছেলে খাইছে সকালে উঠে নুডলস। এই তো সিঁড়িতে নামতে পায় ভয়। আমি, আমার পাশে একটা কলিগ ছিল, ক্লাস 9-এ পড়ে। ওর মা বলতেছে, বাবা নামে আসো, আম্মু হাতটা ধরো। তো কেন ভাই, পড়ে যাবো। তা আমি হাসলাম। তো বলছে, ভাই হাসলেন কেন? বললাম যে আপনার ছেলে হবে পিয়ন, আর আমারও ওই সলিবদ্দি চরের ও হবে জিটি পাইলট। ও বিমান চালাবে আর ও ফাইল লাগবে। সিটিতে নামতে ভয় পাচ্ছে, ওকে আপনি বিমান থেকে লাভ দেবে পাবে? এটা অনেকগুলো কারণ, এটা আমরা বুঝি না। এটা অনেকগুলো কারণ হলো পুষ্টি। তার ভেতরে ওই হিডেন হাঙ্গারটা আছে, সে বোঝে না। আপনি দেখবেন একটা শহরের ছেলে যদি আমার রোডে ছেড়ে দেন, হেরে গেলে বলবে আব্বু কই, আম্মু কই।
আপনি যা বলে তোমার আব্বুর মোবাইল নাম্বার, আব্বু কই, আম্মু কই। কিন্তু আমার যদি ওই চরের বেলকুচি চরের ছেড়ে আসেন চিটাগাঙ্গে, ও রেল টেল ঝুলে ঝুলে এসে বলবে, আব্বু তুমি আমাকে ওখানে ছেড়ে আসছো কেন, আমি তো চলে আসি। তার মানে কি, সে কিন্তু তার মেধা অনেক সার, তার আইকিউ হাই, এটা বুঝতে হবে। পুষ্টিকে এখন বাদ দেওয়ার সুযোগই নাই। এই জন্য পুষ্টিগুলোকে ইনভলভ করে কম্বাইন্ড একটা প্যাকেজ ট্রাই করা হচ্ছে। এখানে একজন বললেন যে আমাদের সব দপ্তরকে একসাথে করা যায় কিনা। একসাথে কি, কৃষককে চালাক হতে হবে। অবশ্যই চালাক হয়েছে। আগে আমার কৃষক ভাইয়েরা দেখবেন যে অফিসে যাইতে ভয় পেত, এখন কিন্তু ভয় পায় না। আমরা এই সুবিধাগুলো বলতে চাই যে আমার একজন কৃষক সমবায় সমিতি করলে ওখানে কি সুবিধা আছে, আমার সমাজসেবায় কি সুবিধা আছে, যুব উন্নয়নে কি আছে। আমার যদি ইয়াং উদ্যোক্তা বলতে চায় যে আমি নার্সারি করব, তাহলে আমি কি করব, আমি নিজে ট্রেনিং দিতে না পারলে আমার যুব উন্নয়ন অধিদপ্তরে নার্সারির উপর ট্রেনিং হয়, আমি লিঙ্কেজ করে দেবো। আমার অফিসার বলবে, আমার উপসহকারী বলবে যে আপনি যুব উন্নয়ন অফিসে যান, আপনার নাম এন্ট্রি করেন, ট্রেনিং হবে, ট্রেনিং করবে। করে আসছে। আমি মহিলা সিএনজি চালক বানাইছিলাম কৃষি অফিসার থাকতে সারেগেঞ্জি থেকে। মহিলা সিএনজি চালক ভালোই চালালো, পরে আর কেউ ওঠে না মহিলা ড্রাইভার দেখে। পরে বললো স্যার আপনার চলছে না আবার সিএনজি। পরে বলে আপনি ইলেকট্রিশিয়ান হন। আমাদের কম্বাইন হারভেস্টার, আমি নওগাঁয় চাকরি করছি, ওখানে আমার আহসান নামে একটা, তার মিসেস চালায়। অসুবিধা আছে? একটা মেয়ে বোরকা পরে কম্বাইন হারভেস্টার চালাতে পারবে না? পারবে কিনা? তার তো সে ব্যবসা করতে পারবে। নারীকে তো বাদ দিয়ে কাজ করা যাবে না। এই সুযোগগুলো নারী বান্ধব প্রযুক্তি অনেক কৃষিতে আছে। ভার্মি কম্পোস্ট, পুষ্টি বাগান, আমার এই যে মেকানাইজেশন, মাশরুম চাষ, এগুলো করতে হবে। কারণ আমরা এখন উদ্যোক্তা করতে চাই। আমাদের চ্যালেঞ্জ হলো এখন কৃষিকে ব্যবসায় আনতে হবে। একটা কথা মনে রাখবেন, কৃষি মানে মাল খাঁচা মারা না, কৃষি মানে গায়ে কাটা না, কৃষি সেরা। কারণ করোনাকালীন সময়ে এই দেশের লোক কিন্তু সরিষার তেল, আলু ভর্তা, সেগুন তেলের ভাত খেয়েছে আর মুচকি মুচকি হাঁটছে। কিন্তু ইতালি স্পেনে বহু লোক মারা গেছে ভাই নাকি।